গভীর রজনী যখন হয়ে যেত, কাফের মুশরিক বেঈমানেরা তখন পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য পয়গম্বরের ঘরের কাছে চলে যেত। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় আবু জাহেল, আবু লাহাব, আখনাস ইবনে শারিক, এই তিনজন তৎকালীন জামানার মক্কার টপ লেভেলের নেতা ছিল। এরা তিনজনে মিলে সিদ্ধান্ত নিল যে আমরা মুহাম্মদের তিলাওয়াতের ধারে কাছেও যাব না, আমরা মুহাম্মদের তিলাওয়াত আর শুনবো না। এই সিদ্ধান্ত নেওয়ার পরেও পরের দিন রাতে তারা তিনজন একজন আরেকজনকে না বলে পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য পয়গম্বরের ঘরের সামনে গিয়ে হাজির হয়ে গেছে। সারা রাত নবী তিলাওয়াত করেন। এই কাফের মুশরিকরা তিলাওয়াত শুনে, তিলাওয়াত শুনতে শুনতে সকাল হয়ে যায়। পয়গম্বরের ঘরের কাছ থেকে যখন তারা ফিরে আসে, তিনজনের একসাথে প্রতিমধ্যে দেখা হয়ে যায়। একজন আরেকজনকে বলে আমরা না সিদ্ধান্ত নিলাম আমরা আর পয়গম্বরের তিলাওয়াত শুনবো না, মুহাম্মদের তিলাওয়াত শুনবো না, তাহলে আজকে আমরা কেন তিনজন মিলে এই ভুল করলাম? ও আজকে আবার সিদ্ধান্ত নিলাম আগামীকালকে আর আমরা আসবো না, আগামী রাতে আর আসবো না। কিন্তু পরের দিন আবার তিনজন একসাথে, সকালবেলা তিনজনের মাঝে দেখা হয়ে গেল। আবার তারা সিদ্ধান্ত নিল, পরের দিন আবার তারা একত্রিত হয়ে গেল। তারা আবার সিদ্ধান্ত নিল তারা আর তিলাওয়াত শুনবে না। কিন্তু পরের দিন যখন তারা আবার তিলাওয়াত শোনা শুরু করলো, তখন সকালবেলা যখন তাদের মাঝে দেখা হয়ে গেল, একজন আরেকজনকে বলতে লাগলো আসলে সত্য কথা হচ্ছে মুহাম্মদ যা তিলাওয়াত করে, মুহাম্মদ যা পাঠ করে, এগুলো মুহাম্মদের বানানো কিছু না, এই সবগুলো হলো আল্লাহ প্রদত্ত, আল্লাহ মুহাম্মদের উপরে নাজিল করে। সুতরাং এগুলো থেকে কোনো মানুষ যদি তার মনকে ফিরাইতেও চায় তারপরেও তার জন্য সম্ভব হবে না। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, তিনি আনসারী সাহাবী ছিলেন। উনি এই কোরআনে কারীম বড় সুন্দর করে তিলাওয়াত করতে পারতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে এসে ইসলামের প্রথম মসজিদ, মসজিদে কুবার ইমাম তাকে বানায়া দিলেন। মুসলমান আল্লাহর নবীর ওই সাহাবী, তিনি মসজিদে কুবার সাহাবায়ে কেরামের ইমামতি করেন। কিন্তু প্রতি ওয়াক্ত নামাজের ভিতরে তিনি সূরা ইখলাসটা তিলাওয়াত করেন, কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করেন। সাহাবায়ে কেরাম তাকে গিয়ে প্রশ্ন করলেন আপনি প্রতিদিন কেন প্রত্যেক ওয়াক্ত নামাজের ভিতরে সূরা ইখলাস তিলাওয়াত করেন, একটু আপনার কাছে আমরা জানতে চাই। তিনি বললেন আমার কাছে এটা ভালো লাগে, এই জন্য আমি সূরা ইখলাস তিলাওয়াত করি। তার পিছনে যেই সমস্ত মুক্তাদিরা মুসল্লিরা নামাজ আদায় করত, তারা একদিন খুব রাগান্বিত হইয়া তাকে বারবার যখন রিকোয়েস্ট করলো, তার কাছে যখন বারবার আবেদন করলো আপনি আর এই সূরা প্রতিদিন সব নামাজে তিলাওয়াত করবেন না, এক পর্যায়ে তারা সকলেই মিলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ব্যাপারে নালিশ করলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলল পয়গম্বর আপনি যাকে আমাদের ইমাম বানিয়ে দিয়েছেন প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের ভিতরে শুধু সে সূরা ইখলাসটাই পড়ে, ও পয়গম্বর সেইটা কেন করে আপনি একটু তার কাছে জানতে চান? আমরা তার এই সূরার তিলাওয়াত শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। আল্লাহর হাবিব তাকে ডেকে আনলেন, কাছে এনে বসায় বলতেছেন তুমি কেন প্রতিদিন সূরা ইখলাসটা তিলাওয়াত করো বলো। উনি বলেন পয়গম্বর আমি আপনাকে সত্য করে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কোরআন নাজিল করেছেন। এই কোরআনে কারীমের যেই আয়াতের অংশটা আমি তিলাওয়াত করি সেটাই আমার কাছে ভালো লাগে। কিন্তু পয়গম্বর আল্লাহ যে আপনার উপরে সূরা ইখলাসটা নাজিল করেছেন, এই সূরা ইখলাসের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে গেছে। পয়গম্বর আমি যদি নামাজের ভিতরে সূরা ইখলাস তিলাওয়াত না করি তাহলে আমাকে আর ভালো লাগে না, নামাজের ভিতরে আমি আর নামাজ পড়ে সেরকম তৃপ্তি পাই না। এজন্য পয়গম্বর আমি আমার দিলের তৃপ্তির জন্য প্রতি ওয়াক্ত নামাজের ভিতরে আমি সূরা ইখলাসটা তিলাওয়াত করি। আল্লাহর হাবিব বলেন এটা কি তুমি আসলেই ভালোবেসে করো নাকি? সাহাবী বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমি এটা ভালোবেসে করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবীরা শোনো, আমার এই সাহাবীর কোরআনে কারীমের এই ছোট্ট একটা সূরার সাথে সামান্য ভালোবাসা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সাহাবীকে জান্নাতের মালিক বানায়া দিবেন। তো বুঝি এটা যদি মুসলমান বুঝতো তাহলে সারা পৃথিবীর যত তাগতি শক্তি আছে, যত পরাশক্তি আছে সকলেই মুসলমানের পদতলে থাকতো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, এজন্যই আজকে আমাদের লাঞ্ছনা বঞ্চনার অভাব নাই। কি বলেন ঠিক কিনা? আজকে যদি আমাদের কাছে কোরআন নামক পুঁজি থাকতো
তাহলে আমাদের এত লাঞ্ছিত হতে হতো না। বলবেন যে হুজুর আমরা কেমনে ছেড়ে দিলাম? ভাই, কোরআন কেমনে ছেড়ে দিলাম? কোরআন কি জিনিস এটা আমাদের জানতে হবে। কোরআনকে কিভাবে আমরা ধারণ করব, কোরআনকে কিভাবে আমরা আমাদের সঙ্গী বানাবো, কোরআনকে দিয়ে আমরা কিভাবে সামনের দিকে অগ্রসর হব, এগুলো জানার দরকার এবং এগুলো বুঝে এগুলোর উপরে আমাদের আমল করা দরকার। আমরা তো জানিওই না। আমরা তো এখানে অনেক মুসলমান এমন আছি, যদি বলি যে ভাই আপনি কোরআনে কারিমটা একটু শুদ্ধ করে একটা পৃষ্ঠা তিলাওয়াত করেন, অনেকেই পারবেন না। অনেকেই শুদ্ধ করে একটা সূরাও বলতে পারবেন না। কি বলেন, পারবেন? পারবেন। মুসলমান একটু দিল দিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি যে বলেছেন আজকে মুসলমান কোরআনে কারিম ছেড়ে দেওয়ার কারণে মুসলমান আজকে লাঞ্ছিত অবহেলিত, এই কথাটা তিনি কেন বললেন এটার তিনটা ব্যাখ্যা তিনি দিয়ে গেছেন। যে আজকে আমাদের সমাজের মুসলমান, আমাদের ভিতরে এমনও মুসলমান আছে যারা কোরআনে কারিমের তিলাওয়াতটা শুদ্ধভাবে করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার এমন মুসলমান পাওয়া যায় যারা কোরআনে কারিমটা একটু শুদ্ধ করে তিলাওয়াত করতে পারে কিন্তু কোরআনে কারিমের অর্থটা বুঝে না। কথা বলেন ঠিক কিনা? আবার এমন মুসলমান আছে কোরআনে কারিম তিলাওয়াত করতে পারে, কোরআনে কারিমের অর্থ বুঝে, কিন্তু কোরআনে কারিম তাকে যেই পথে পরিচালিত হতে বলেছে সেই পথ সে অবলম্বন করে না, সেই পথ সে গ্রহণ করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান শুধুমাত্র কোরআনে কারিম পড়তে পারলেই হবে না, শুধুমাত্র বুঝলেও হবে না। কোরআনে কারিমের যতগুলো বিধান আছে সবগুলো বিধান আপনার আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না? না মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক দামি কিতাব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমকে শ্রেষ্ঠ করে তারপরে দুনিয়াতে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান কিতাব শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর উপরে প্রেরণ করেছেন, যেই নবীর উপরে নাজিল করেছেন সেই নবীও শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আমাদেরকে কোরআনে কারিম দিয়েছেন। এক কথায় কোরআনে কারিম যদি আমরা পড়তে পারি, কোরআনে কারিম যদি আমরা বুঝি, কোরআনে কারিম যদি আমাদের জীবনে যদি ফিট করতে পারি, এই কোরআনে কারিম শুধু দুনিয়ায় আমাদের মর্যাদা সম্মান বৃদ্ধি করবে না, বরং আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে এই কোরআনে কারিম আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আজকে মুসলমান আমাদের অবস্থা এমন হয়ে গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের কিতাবের ভিতরে বলেছেন, আমার উম্মতের দল তোমরা আহলে কোরআন হও। কি হও? কি বলেছেন আমাদেরকে? আহলে কোরআন হও। মানে আহলে কোরআন হওয়ার মানে কি? আহলে কোরআন হওয়ার মানে কি? মানে তোমরা কোরআনের পরিবারের অন্তর্ভুক্ত হও। কোরআনের পরিবারের অন্তর্ভুক্ত হও। কোরআনের একটা পরিবার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনের পরিবার কি কি জিনিস এগুলো তো আমরা অনেকে জানি না, বুঝি না। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা হলো একটা কোরআনের পরিবার। এই মাদ্রাসা হলো কি? কোরআনের একটা পরিবারের অংশ। এটা এর চেয়ে তো আরো বড় মাদ্রাসা আছে না? ওগুলো কোরআনের পরিবারের একটা কি অংশ। আমাদেরকে কোরআনের পরিবারের অংশ হতে বলেছেন। হাদিসের কিতাবের ভিতরে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আহলে কোরআন হবে, অর্থাৎ যারা কোরআনের পরিবারের হবে, যারা কোরআনের পরিবারের সাথে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে একটা বিশেষ মর্যাদা দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা মর্যাদা দিবেন হাসরের ময়দানে, এই মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে উঠাবেন। আল্লাহ তাদেরকে ডাকই দিবেন আহলে কোরআন বলে। ডাক দিবেন কি বলে? জোরে বলেন কি বলে ডাক দিবেন? আহলে কোরআন বলে ডাক দিবেন। যাদেরকে আল্লাহ আহলে কোরআন বলে ডাক দিবেন, নবী বলেন এই মানুষগুলোকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবেন। তাহলে মুসলমান, কোরআনের পরিবারের সাথে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমান, আজকে যদি আমরা এই কোরআন থেকে দূরে সরে চলে যাই, এই দুনিয়াতে আমাদের লাঞ্ছনার জিন্দেগি বরণ করতে হবে। এই কোরআন থেকে যদি আমরা দূরে সরে চলে যাই, এই দুনিয়ায় আমাদেরকে অপমানের জিন্দেগি বরণ করতে হবে। আজকে মুসলমান সারা দুনিয়াতে নির্যাতিত, নিষ্পেষিত,
অপমানিত লাঞ্ছিত এর একমাত্র কারণ হলো মুসলমান কোরআনে কারীমকে ছেড়ে দিয়েছে। আজকে যদি মুসলমান এই কোরআনকে বুকের ভিতরে ধারণ করত, কোরআনকে যদি বুঝতো, কোরআনের বিধানগুলো যদি নিজেদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সারা পৃথিবীর বেঈমানদের সামনে সগৌরবে দাঁড়ায় থাকার তৌফিক দিতেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কিতাব দিয়েছেন, এই কিতাব এমন দামি কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে এমন দামি করে বানাইছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের দল শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, এই কিতাবের একটা অক্ষর যদি তোমরা তিলাওয়াত করো, আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় এক অক্ষরের বিনিময়ে কমপক্ষে 10টা করে নেক লিখে দিবেন। মুসলমান, আমি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে কেমনে বোঝাবো এই কোরআনের কি ফজিলত। এই কোরআন যারা পড়বে, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমন দামি বানায়া দিবে। এই পৃথিবীর একেবারে একজন নিম্ন স্তরের মানুষও যদি এই কোরআনের সাথে সম্পর্ক রাখে, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে তাকে সর্বোচ্চ সম্মানী মানুষ বানায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাযী হিয়া আকওয়াম। এই কোরআনে কারীম আপনাকে আমাকে সোজা সঠিক সরল পথ দেখায় দেয়। এই কোরআনে কারীম আপনার আমার মর্যাদা, আপনার আমার সম্মান বৃদ্ধি করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ফজিলতের ব্যাপারে কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন আয়াত নাজিল করে সারা পৃথিবীর মানুষকে এটা বুঝাইয়া দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি দুনিয়াতে মর্যাদাবান হতে চাও, যদি তোমরা সম্মানিত হতে চাও, তাহলে তোমরা সম্পর্ক কোরআনের সাথে লাগাইয়া দাও। যদি কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মর্যাদা, তোমাদের সম্মান, তোমাদের ইজ্জতকে বাড়াইয়া দিবেন। একটু মুসলমান, আমরা যদি পিছনের দিকে তাকাই, আজ থেকে 1450 বছর পূর্বে যদি আমরা একটু তাকাই, ওই সময় পৃথিবীতে এমন কিছু মানুষ ছিল যাদের সমাজে কোনো মূল্য ছিল না, যাদের সমাজে কোনো দাম ছিল না, যাদেরকে সমাজের মানুষ কোনো মূল্যায়ন করত না। তারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসাবে ছিল। সমাজের মানুষ তাদেরকে গোলাম বলে ডাকতো, তাদেরকে দাসকৃত দাস হিসাবে তাদেরকে ব্যবহার করত। মুসলমান, ওই মানুষগুলো যখন কোরআনের সংস্পর্শে আসছে, কোরআনের কাছে এসে যখন কোরআনকে তাদের ব্যক্তি জীবনে ধারণ করেছে, পারিবারিক সামাজিক জীবনে যখন ধারণ করেছে, নিজেকে যখন কোরআনের সামনে আত্মসমর্পণ করাইছে, এই কোরআনের সাথে নিজেকে লাগানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এত দাম বাড়াইয়া দিয়েছেন, এত দাম বাড়াইয়া দিয়েছেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, এই কিতাবের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, আল্লাহর নবী বলেন, এই সামান্যতম সম্পর্ক আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, তিনি আনসারী সাহাবী ছিলেন। উনি এই কোরআনে কারীম বড় সুন্দর করে তিলাওয়াত করতে পারতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে এসে ইসলামের প্রথম মসজিদ, মসজিদে কুবার ইমাম তাকে বানায়া দিলেন। মুসলমান, আল্লাহর নবীর ওই সাহাবী, তিনি মসজিদে কুবার সাহাবায়ে কেরামের ইমামতি করেন, কিন্তু প্রতি ওয়াক্ত নামাজের ভিতরে তিনি সূরা ইখলাসটা তিলাওয়াত করেন, কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করেন। সাহাবায়ে কেরাম তাকে গিয়ে প্রশ্ন করলেন, আপনি প্রতিদিন কেন প্রত্যেক ওয়াক্ত নামাজের ভিতরে সূরা ইখলাস তিলাওয়াত করেন? একটু আপনার কাছে আমরা জানতে চাই। তিনি বললেন, আমার কাছে এটা ভালো লাগে, এই জন্য আমি সূরা ইখলাস তিলাওয়াত করি। তার পিছনে যেই সমস্ত মুক্তাদিরা, মুসল্লিরা নামাজ আদায় করত, তারা একদিন খুব রাগান্বিত হইয়া তাকে বারবার যখন রিকোয়েস্ট করলো, তার কাছে যখন বারবার আবেদন করলো, আপনি আর এই সূরা প্রতিদিন সব নামাজে তিলাওয়াত করবেন না, এক পর্যায়ে তারা সকলেই মিলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ব্যাপারে নালিশ করলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলল, পয়গম্বর, আপনি যাকে আমাদের ইমাম বানিয়ে দিয়েছেন,
প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের ভিতরে শুধু সে সূরা ইখলাসটাই পড়ে। ও পয়গম্বর সেইটা কেন করে আপনি একটু তার কাছে জানতে চান? আমরা তার এই সূরার তিলাওয়াত শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। আল্লাহর হাবিব তাকে ডেকে আনলেন, কাছে এনে বসায় বলতেছেন, তুমি কেন প্রতিদিন সূরা ইখলাসটা তিলাওয়াত করো বলো। উনি বলেন, পয়গম্বর আমি আপনাকে সত্য করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কোরআন নাজিল করেছেন। এই কোরআনে কারীমের যেই আয়াতের অংশটা আমি তিলাওয়াত করি সেটাই আমার কাছে ভালো লাগে। কিন্তু পয়গম্বর আল্লাহ যে আপনার উপরে সূরা ইখলাসটা নাজিল করেছেন, এই সূরা ইখলাসের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে গেছে। পয়গম্বর আমি যদি নামাজের ভিতরে সূরা ইখলাস তিলাওয়াত না করি তাহলে আমাকে আর ভালো লাগে না, নামাজের ভিতরে আমি আর নামাজ পড়ে সেরকম তৃপ্তি পাই না। এজন্য পয়গম্বর আমি আমার দিলের তৃপ্তির জন্য প্রতি ওয়াক্ত নামাজের ভিতরে আমি সূরা ইখলাসটা তিলাওয়াত করি। আল্লাহর হাবিব বলেন, এটা কি তুমি আসলেই ভালোবেসে করো নাকি? সাহাবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি এটা ভালোবেসে করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, আমার এই সাহাবীর কোরআনে কারীমের এই ছোট্ট একটা সূরার সাথে সামান্য ভালোবাসা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সাহাবীকে জান্নাতের মালিক বানায়া দিবেন। তাহলে মুসলমান একটু বুঝলেন নি যে কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখলে জান্নাত পাওয়া যায়? কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা এই কোরআন থেকে দূরে সরে থাকবে, যারা কোরআনকে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানুষগুলোর দুনিয়ার জীবনটা বড় দুর্বিষহ জীবন হবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবনটাকেও আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেবেন, দুনিয়ার জীবনেও আল্লাহ তাআলা তাদেরকে মুসিবত দিয়ে ডেকে দিবেন। দেখেন না, আমাদের সমাজের ভিতরে এমন অনেক মানুষ পাওয়া যায় যাদের কোটি কোটি টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দরী নারী আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু এই দুনিয়াতে তাদের কোনো শান্তি নাই। কথা বলেন, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? খবর নিয়ে দেখেন, তার পরিবারের ভিতরে কেউ কোরআন পড়নেওয়ালা নাই, কেউ কোরআন বুঝনেওয়ালা নাই, কোরআনের উপরে কেউ আমল করনেওয়ালা নাই। এমনকি মুসলমান যদি খবর নেওয়া যায়, সে হয়তো 10 তলা বাড়ির মালিক, কিন্তু যতগুলো ফ্ল্যাট সে নিজে ব্যবহার করে, একটা ফ্ল্যাটের ভিতরেও কোরআনে কারীমের একটা কপি পর্যন্ত পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ মুসলমানদের একমাত্র পুঁজি হচ্ছে কোরআন। মুসলমান যেখানেই যাবে এই কোরআনে কারীম তার সাথে থাকবে। কোরআন যদি মুসলমানের সাথে থাকে, শয়তান মুসলমানকে ধোঁকা দিতে পারবে না। কোরআন যদি মুসলমানের সাথে থাকে, কোনো বেঈমানের রক্তচক্ষু মুসলমানের দিকে তাকাইতে পারবে না। কোরআন যদি মুসলমানের সাথে থাকে, তাহলে মুসলমান সগৌরবে সারা পৃথিবীর মানুষের সামনে সগৌরবে মুসলমান চলবে, এতে কোনো সন্দেহ নাই। এই মুসলমান আমি কেমনে আপনাদেরকে অল্প সময়ের ভিতরে বুঝাইয়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিবেন, দুনিয়ার জীবনে তাদের মুসিবতের অভাব থাকবে না। কোরআনের সাথে সম্পর্ক না রাখার কারণে স্ত্রী স্বামীর কথা শুনবে না, স্বামী স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ সময় দিবে না, স্বামী স্ত্রীর হক আদায় করবে না, কারণ স্বামীর ভিতরেও কোরআনের শিক্ষা নাই, স্ত্রীর ভিতরেও কোরআনের শিক্ষা নাই। যেই পরিবারের সন্তানদের ভিতরে কোরআনের শিক্ষা থাকবে না, ওই পরিবারের সন্তানরা মা বাবাকে সম্মান করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা নাই, মানে কোরআনের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, এই সন্তান কোনোদিন মা বাবাকে যথাযথ সম্মান করবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের কথা। মুসলমান অনেক সময় আমাদের পরিবারের ভিতরে হট্টগোল, গন্ডগোল, ফিতনা, ফাসাদ, সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকে। আমরা এই ঝগড়াঝাটি বন্ধ করার জন্য কবিরাজের কাছে দৌড়াই, উলামায়ে কেরামের কাছে দৌড়াই পানি পড়ার জন্য, তাবিজের জন্য। আসলে আমাদের মূল তাবিজ আমাদের ঘরের ভিতরে নাই, মূল তাবিজ হলো কোরআন। এই কোরআন আমাদের ঘরের ভিতরে নাই। কোরআন যদি থাকতো, কোরআনের তিলাওয়াত যদি থাকতো, আল্লাহর নবী বলেন যে ঘরের ভিতরে, যে বাসার ভিতরে প্রতিদিন কোরআনে কারীমের তিলাওয়াত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আসমানের বরকতের দরজা আল্লাহ ওই বাসার জন্য খুলে নিবে।
আল্লাহর নবী বলেছেন যে এই পরিবারের সদস্যরা প্রতিদিন সকালবেলা কোরআনে কারীম তিলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিবারের সদস্যদের ভিতর থেকে আল্লাহ তাআলা কলহ দ্বন্দ্ব ফিতনা ফাসাদ ঝগড়াঝাটি দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান একটু বুঝে থাকলে বলেন কোরআনে কারীমের তিলাওয়াত আমাদের শেখা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনের বিধানগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে না, কোরআন থেকে যারা দূরে সরে থাকবে, এদের শাস্তি শুধু দুনিয়াতে তারা অপমানিত লাঞ্ছিত হবে বিষয়টা এমন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানেও এই মানুষগুলোকে অন্ধ করে উঠাবেন। আল্লাহ যখন এদেরকে অন্ধ করে উঠাবেন, এরা আল্লাহর কাছে আবেদন করবে, মালিক আয় আল্লাহ, দুনিয়ার জীবনে চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ার জমিনে আমি দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম, আল্লাহ তুমি আজকে আমার কেন অন্ধ করে উঠাইলা? আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার জীবনে তুমি আমার কোরআন থেকে অন্ধ ছিলা, আমার কোরআন থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলা, এজন্যই আমি আল্লাহ আজকে তোমাকে হাসরের ময়দানে অন্ধ করে উঠালাম। তাহলে মুসলমান একটু বুঝে থাকলে বলেন, আমরা যদি হাসরের ময়দানে চক্ষুষ্মান হয়ে উঠতে চাই, তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না না? জোরে বলেন আছে না নাই? মুসলমান, এই কোরআনের মর্যাদা আমরা বুঝলাম না, অথচ কোরআনের মর্যাদা কাফের মুশরিক বেঈমানেরা বুঝলো। বেঈমানেরা পর্যন্ত এই কোরআনের তিলাওয়াত শোনার জন্য আগ্রহী ছিল। বেঈমানেরা পর্যন্ত যখন কোরআনে কারীমের তিলাওয়াত শুনতো, তাদের দিলটা নরম হয়ে যেত, তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। মুসলমান, কিতাব খুলে দেখেন, ইতিহাসের কিতাবের ভেতরে পাওয়া যায় আল্লাহর হাবিব যখন এই কোরআন প্রচার প্রসারের দাওয়াত দিয়েছেন কাফের মুশরিক বেঈমানদেরকে, বেঈমানরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরোধিতা করেছে, এমনকি কোরআনের বিরোধিতা করেছে, স্বয়ং আল্লাহর হাবিবেরও বিরোধিতা করেছে। কিন্তু নবী যখন তাদের সামনে, বেঈমানদের সামনে কোরআনের তিলাওয়াত করতেন, ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায় এই কোরআনের তিলাওয়াত শুনে বেঈমানদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। কিতাবের ভিতরে পাওয়া যায় তৎকালীন জামানার মক্কার যারা টপ লেভেলের নেতা ছিল, সকল নেতারা বসে পরামর্শ করলো যে মুহাম্মদ যেই জিনিসগুলো পাঠ করে, মুহাম্মদ যেই কবিতাগুলো বলে, এই কবিতাগুলোর ভিতরে না জানি কি মিশ্রিত। এই কবিতাগুলো যখন আমাদের সাধারণ মানুষরা শুনে, আমরা যাদের নেতৃত্ব দেই, আমাদের প্রজারা যখন শুনে, তখন তো তারা এগুলোর প্রতি, তিলাওয়াতের প্রতি আকর্ষিত হয়ে যায়। তিলাওয়াতের প্রতি আকর্ষিত হইয়া তারা মুহাম্মদকে ভালোবাসা শুরু করে দেয়, মুহাম্মদের দিন গ্রহণ করে ফেলে। আচ্ছা, আমরা সকলেই মিলে আজকে একটা সিদ্ধান্ত নিব যে আমরা নেতৃস্থানীয় যারা আছে, আমরা যারা নেতৃত্ব দিই, আমরা কেউ মুহাম্মদের তিলাওয়াত শুনব না। সকলেই মিলে এই সিদ্ধান্তের উপরে একমত হয়ে গেল। আল্লাহর হাবিব প্রতিদিন মসজিদে নববীর ভিতরে, মসজিদে হেরেমের ভিতরে, পয়গম্বর তার নিজের ঘরের ভিতরে, নিজের হুজরার ভিতরে গভীর রজনী যখন হয়ে যেত, ওই সময় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে তিনি একা একা তিলাওয়াত করতেন। গভীর রজনী যখন হয়ে যেত, কাফের মুশরিক বেঈমানেরা তখন পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য পয়গম্বরের ঘরের কাছে চলে যেত। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় আবু জাহেল, আবু লাহাব, আখনাস ইবনে শারিক, এই তিনজন তৎকালীন জামানার মক্কার টপ লেভেলের নেতা ছিল। এরা তিনজনে মিলে সিদ্ধান্ত নিল যে আমরা মুহাম্মদের তিলাওয়াতের ধারে কাছেও যাব না, আমরা মুহাম্মদের তিলাওয়াত আর শুনবো না। এই সিদ্ধান্ত নেওয়ার পরেও পরের দিন রাতে তারা তিনজন একজন আরেকজনকে না বলে পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য পয়গম্বরের ঘরের সামনে গিয়ে হাজির হয়ে গেছে। সারা রাত নবী তিলাওয়াত করেন, এই কাফের মুশরিকরা তিলাওয়াত শুনে, তিলাওয়াত শুনতে শুনতে সকাল হয়ে যায়। পয়গম্বরের ঘরের কাছ থেকে যখন তারা ফিরে আসে, তিনজনের একসাথে প্রতিমধ্যে দেখা হয়ে যায়। একজন আরেকজনকে বলে, আমরা না সিদ্ধান্ত নিলাম আমরা আর পয়গম্বরের তিলাওয়াত শুনবো না, মুহাম্মদের তিলাওয়াত শুনবো না, তাহলে আজকে আমরা কেন তিনজন মিলে এই ভুল করলাম? ও আজকে আবার সিদ্ধান্ত নিলাম আগামীকালকে আর আমরা আসবো না, আগামী রাতে আর আসবো না। কিন্তু পরের দিন আবার তিনজন একসাথে, সকালবেলা তিনজনের মাঝে দেখা হয়ে গেল, আবার তারা সিদ্ধান্ত নিল। পরের দিন আবার তারা একত্রিত হয়ে গেল, তারা আবার সিদ্ধান্ত নিল তারা আর তিলাওয়াত শুনবে না। কিন্তু পরের দিন যখন তারা আবার তিলাওয়াত শোনা শুরু করলো,
তখন সকালবেলা যখন তাদের মাঝে দেখা হয়ে গেল, একজন আরেকজনকে বলতে লাগলো, আসলে সত্য কথা হচ্ছে মুহাম্মদ যা তিলাওয়াত করে, মুহাম্মদ যা পাঠ করে, এগুলো মুহাম্মদের বানানো কিছু না, এই সবগুলো হলো আল্লাহ প্রদত্ত, আল্লাহ মুহাম্মদের উপরে নাজিল করে। সুতরাং এগুলো থেকে কোনো মানুষ যদি তার মনকে ফিরাইতেও চায়, তারপরেও তার জন্য সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে এত বেশি মধু দিয়েছেন, এত বেশি ভালোবাসা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, কাফের মুশরিক বেঈমানরা পর্যন্ত তিলাওয়াত শুনতো, আর আজকে আমরা মুসলমান হওয়ার পরেও এই কোরআনের প্রতি সামান্য পরিমাণ আজমত, মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে নেই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সারা দুনিয়াতে যত অন্যায়, অনাচার, অবিচার, জুলুম আছে, সকল অন্যায়, অনাচার, অবিচার, জুলুম দূর করতে পারে এই কোরআনে কারীমের শাসন, এই কোরআনে কারীমের বিধান। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আমরা পারিবারিকভাবে অশান্তির ভিতরে আছি, সামাজিকভাবে অশান্তির ভিতরে আছি, রাষ্ট্রীয়ভাবে আমরা অশান্তির ভিতরে আছি। এই সকল অশান্তির পিছনে কারণ হলো আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। আজকে আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কোরআনের বিধানকে বাস্তবায়ন করি। দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির রাষ্ট্র বানিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদের বাচ্চা কাচ্চা আমরা মাদ্রাসায় পড়াই, আমরা অনেক সময় আমাদের চিন্তা চেতনা থাকে এটা যে আমার যদি 5টা ছেলে থাকে তাহলে আমি একটা ছেলেকে মাদ্রাসায় পড়াবো আর বাকি 4টাকে আমি জেনারেল শিক্ষিত বানাবো। আমার ছেলেরা দুনিয়াবে বড় বড় ডিগ্রি অর্জন করবে, বড় বড় চাকরি করবে, দুনিয়ায় আমার জন্য সুখ শান্তির ফয়সালা করবে। বলেন তো দেখি, আপনার ছেলের চাকরি, আপনার ছেলের জ্ঞান, গরিমা, এগুলো কি আপনার সুখ শান্তির ফয়সালা করতে পারে? সুখ শান্তির ফয়সালা যিনি করবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। সুতরাং এই চিন্তা চেতনায় ধারণা ভুল যে আমার ছেলে যদি মাদ্রাসায় পড়ে তাহলে আমার ছেলে বড় চাকরি করতে পারবে না, আমার ছেলে টাকাওয়ালা হইতে পারবে না, পয়সাওয়ালা হতে পারবে না। টাকাওয়ালা, পয়সাওয়ালা বানান আল্লাহ। পৃথিবীতে এমন অনেক মূর্খ মানুষ আছে, এক অক্ষর লেখাপড়াও তার নাই, কোথায় ক, কিভাবে ক লিখতে হবে, কিভাবে আলিফ লিখতে হবে, কিভাবে বা লিখতে হবে, এই সামান্য পরিমাণ আক্ষরিক জ্ঞান তার নাই, কিন্তু এই দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক। বলেন এমন টাকাওয়ালা আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে কি বুঝলেন? আপনারা চিন্তা করেন যে আমার 4টা ছেলে দুনিয়ায় বড় বড় বিসিএস ক্যাডার হবে, বড় দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া বড় বড় ডিগ্রি অর্জন করে আমার ছেলে অনেক টাকা পয়সা কামাবে এবং আমার সুখ শান্তির ফয়সালা করবে। বলেন এই চিন্তা চেতনায় ধারণা ভুল, সঠিক না ভুল? বড় বলেন সঠিক না বেঠিক? অবশ্যই বেঠিক। এই চিন্তা চেতনায় মনে রাখবেন না, আমাদের সমাজের বিশেষ করে কিছু মুসলমান ভাইদের চিন্তা চেতনা এতটাই নোংরা হয়ে গেছে, অনেক সময় চিন্তা করে ছেলে থাকে 4টা, এই 4 ছেলের ভিতরে একটা যদি প্রতিবন্ধী হয়, বাকি 3টা যদি ভালো হয়, 3টারে স্কুলে পড়ায়, আর যেটা প্রতিবন্ধী এটারে মাদ্রাসায় পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আইসা আবার মাদ্রাসায় দিয়ে হুজুরদেরকে বলে, হুজুর দোয়া করেন, ছেলেটা দিয়ে গেলাম, খুব দোয়া করেন ছেলেটার জন্য, একটু ছেলেটার পিছনে মেহনত করেন, দেখে রেখেন ছেলেটা যাতে আলেম হয়, এটার উসিলায় যাতে আমার ভবিষ্যতে নাজাদের ফয়সালা হয়। এরকম বলে কি বলে না? জোরে বলেন বলে কি বলে না? মানে এই দাওয়া কিছু, এটা স্কুলে চলে না, এই জন্য এটারে নিয়ে এসে মাদ্রাসায় ফেলাইতে, যেটা মাদ্রাসায় ফেলাই রাখি, এটার উসিলা যদি হাসরের ময়দানে মাপ পাই, মাপ এত সস্তা না, হাসরের ময়দানে মাপ পাওয়া এত সস্তা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দিলের অবস্থা জানেন। কি বলেন? দিলের অবস্থা জানেন কি জানেন না? জোরে বলেন জানেন কি জানেন না? মুহতারাম হাজিরিন, আমরা পুখতা আলাদা করি যে আল্লাহ আমাদেরকে যতগুলো ছেলে দিবে সবগুলোকে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো, সবগুলোকে মর্দে মুজাহিদ বানাবো ইনশাআল্লাহ। আমাদের সন্তানরা যদি আলেম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরে রহমতের রিজিক পাঠাবেন, আল্লাহ তাআলা শান্তির রিজিক পাঠিয়ে দিবেন। আর সন্তানাদি যদি আলেম না হয়, কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু পরিবারের ভিতরে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান সন্তানাদি আলেম হলে শুধু দুনিয়াতেই আপনি সম্মান পাবেন, আপনার মর্যাদা বাড়বে, বিষয়টা এমন না। আপনার যদি একজন সন্তান যদি হাফেজে কোরআন হয়, যদি আলেম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের কারণে আপনার দুনিয়ায় ইজ্জত বাড়াইয়া দিবেন, সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানেও এই সন্তানের কারণে আপনার সম্মান, আপনার ইজ্জত বাড়াইয়া দিবেন। আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বলেন, মান ক্বারা আল কোরআন, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআন পড়লো, ওয়া আমিলা বিমা ফিহি, আল্লাহর নবী বলেন যে কোরআন, যে ব্যক্তি কোরআন পড়লো, এই কোরআনের ভিতরে যা কিছু আছে এই সবগুলো বিষয়ের উপরে আমল করলো,
আল্লাহর নবী হাদিসের পাকের ভিতরে বলেন, কোরআন পড়লো আবার কোরআনের উপরে আমলও করলো। আল্লাহর নবী বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যেই সন্তান কোরআন পড়লো এবং কোরআনের উপরে আমল করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের মা বাবাকে হাসরের ময়দানে একটা নূরের মুকুট পরাইয়া দিবেন। আল্লাহর নবী বলেন, যাউহু আহসানু মিন যাউইশ শামসি। আল্লাহর নবী বলেন, এই হাফেজে কোরআন, আলেমে কোরআনের বাবার মাথায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে যেই নূরের মুকুটটা পরাইয়া দিবেন, এই নূরের মুকুটের আলো সূর্যের আলোর চাইতেও, সূর্যের কিরণের চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, যারা কোরআন পড়বে, কোরআনের উপরে যারা আমল করবে, কোরআন তাদেরকে যেই পথে চলতে বলেছে সেই পথে চলবে। কোরআন যা হালাল করেছে সেই হালাল বিষয়গুলোকে আঁকড়িয়ে ধরবে, আর যেগুলোকে হারাম করেছে সেই হারাম বিষয়গুলোকে পরিহার করবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে তো মাফ করবে নয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন একটা আলাদা সুপ্রিম পাওয়ার দিবেন, এই কোরআনের হাফেজ এমন 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়, এই একটা হাফেজে কোরআনের কারণে আপনার পরিবারের নিশ্চিত 10 জন জাহান্নামী মানুষ জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এখন আমরা ওয়াজ করি দুনিয়াতে, আপনারা খালি ওয়াজ শুনেন, এক কান দিয়ে শুনেন আর এক কান দিয়ে বের করে দেন, কিন্তু হাসরের ময়দানে যখন উপস্থিত হবেন, হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা যখন আপনাদের সামনে আসবে, তখন আপনারা বুঝবেন যে আমার একটা সন্তানকে যদি আমি দুনিয়ায় কোরআনের হাফেজ বানাইতাম, তাহলে আজকে আমার তো এই হাসরের ময়দানের এই ভয়াবহ অবস্থার সম্মুখীন হওয়া লাগতো না। আমার এই একটা সন্তানের কারণে আমি তো আজকে মাপ পেয়ে যেতাম। সেদিন বুঝবেন আর সেদিন আফসোস করবেন। বলেন, সেদিন বুঝলে আর আফসোস করলে কি কোনো লাভ আছে? জোরে বলেন, কোনো লাভ আছে? কোনো লাভ নাই, কোনো লাভ নাই মহতারাম। সেদিন আফসোস করলে আর কোনো লাভ নাই। এই জন্য দুনিয়াতে থাকতে, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আমাদের বোঝা দরকার, আমাদের একটু দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার। এই কোরআনে কারীম আপনারা মনে করতেছেন যে আমরা কোরআন পড়তেছি না, কোরআন না পড়লে আর কি হবে, মনে হয় হাসরের ময়দানে খুব সহজেই মাপ পেয়ে যাব, মুক্তি পেয়ে যাব। আমার এলাকায় বহু মাদ্রাসা আছে, বহু হুজুররা আছে, হুজুরদের কারণে হাসরের ময়দানে মনে হয় মাপ পেয়ে যাব, মাদ্রাসার কারণে মনে হয় মাপ পেয়ে যাব। ভাই, এত সস্তা না, এত সস্তা না। নবীজি বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার বিচার ফায়সালা করবেন কোরআনের সাক্ষীর উপরে নির্ভর করে। এই কোরআনে কারীম যদি হাসরের ময়দানে আপনার আমার বিপক্ষে সাক্ষী দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ধরা দিয়ে দিবেন, ছাড় দিবেন না, আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। আর যদি এই কোরআনে কারীম হাসরের ময়দানে আপনার আমার পক্ষে সাক্ষী দেয়, আল্লাহ তাআলা এই কোরআনের সাক্ষীকে কবুল করে নিয়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে আমাকে মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুসলমান বলেন তো দেখি, হাসরের ময়দানে কোরআনে কারীম আপনার আমার পক্ষে কখন সাক্ষী দিবে? যদি আপনি আর আমি কোরআনের সাথে সম্পর্ক না রাখি, তাহলে বলেন তো দেখি, কোরআন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে নাকি? কোশ্চেন কালেও দিবে না। যদি আপনি আর আমি কোরআনের সাথে সম্পর্ক রাখি, তাহলে হাসরের ময়দানে এই কোরআনে কারীম আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যদি মহব্বত করি, কোরআনের মাদ্রাসাকে যদি মহব্বত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের এই অন্তরের ভিতরে কোরআনে কারীমকে হেফাজত করেছেন, যাদের অন্তরের ভিতরে কোরআনে কারীমকে রেখেছেন, তাদের সাথে যদি আমরা মহব্বত রাখি, ভালোবাসা রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এই কোরআনকে আমাদের পক্ষে সাক্ষী দেওয়াবেন। কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। মুসলমান, এই কোরআনে কারীম এত দামি কিতাব, এটা তো দামি কিতাব। এই কোরআনে কারীমের মাদ্রাসা যে অঞ্চলে, যে এলাকায় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকা, ওই অঞ্চলকে আল্লাহ তাআলা আল্লাহর আসমানি গজব থেকে হেফাজত করবেন। আর যে এলাকার ভিতরে এই কোরআনে কারীমের শিক্ষা থাকবে না, কোরআনে কারীমের মাদ্রাসা থাকবে না, কোরআনের হাফেজ থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকাকে গজব দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। মুসলমান, অনেক সময় আমরা দেখি আমাদের এলাকার ভিতরে, আমাদের সমাজের মানুষগুলো খুব সুষ্ঠুভাবে, নিরাপদে, শান্তিতে বসবাস করে। আমাদের ফসল ফল ইত্যাদি সব কিছু আমরা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সঠিকভাবে আমরা আমাদের ঘরে উঠাইতে পারি। অনেক সময় আমরা মনে করি যে এগুলো আমাদের তেলেসমাদি, আমাদের কেরামতি, আমাদের শান্ত বিষয়ের কারণে মনে হয় আমাদের ফসল আমরা সঠিকভাবে ঘরে আনতে পারছি। আসলে বিষয়টা এমন না। আল্লাহর কোরআন যে এলাকার ভিতরে যত বেশি তিলাওয়াত হয়, আল্লাহর কোরআন যে এলাকার ভিতরে যত বেশি পাঠ করা হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর আসমানি রহমত, আল্লাহর আসমানি বরকত তত বেশি নাজিল করেন। এজন্যই মুসলমান একটু বুঝে থাকলে বলেন, এই যে কোরআনের মাদ্রাসা, এখানে কোরআনে কারিমের তিলাওয়াত দৈনন্দিন প্রতিদিন হয়, বলেন তো দেখি এই মাদ্রাসাকে টিকিয়ে রাখা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মাদ্রাসার জন্য আমরা সার্বিক সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দিব তো ইনশাআল্লাহ? সব সময় আমরা মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? মাদ্রাসাকে আমরা দিল থেকে মহব্বত করবো, পারবো তো ইনশাআল্লাহ? সবাই আমরা এই মাদ্রাসাকে দিল থেকে মহব্বত করবো, পারবো না ইনশাআল্লাহ? এই মাদ্রাসার ছাত্র উস্তাদ যারা আছে তাদেরকে আমরা মহব্বত করবো, পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনি যদি একটা কোরআনে কারিমের একটা ছাত্রের যদি ছোট্ট একটা খেদমত করেন, আল্লাহর কাছে যদি এই খেদমতটা কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা এই খেদমতের উসিলায় আপনাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন, মাফ করে দিতে পারেন কিনা? এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির ঘটনা আপনারা শুনেছেন। উনি দীর্ঘদিন পর্যন্ত অনেক আমল করেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য, নবীকে দেখার জন্য অনেক আমল করেছে, কিন্তু স্বপ্নযুগে নবীর সাথে সাক্ষাৎ হয়নি। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি একদিন তিনি রাতের বেলা, যখন তিনি বাদশা ছিলেন, এই বাদশা থাকা অবস্থায় রাতের বেলা রাষ্ট্রের অবস্থা পর্যবেক্ষণের জন্য তিনি বের হয়ে গেলেন। রাস্তায় ছোট্ট একটা বাচ্চাকে তিনি দেখতে পেলেন, কোরআনে কারীম তিলাওয়াত করতেছে। বাচ্চাটা ছিল ইতিম। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি ওই বাচ্চার কাছে গিয়ে দেখেন বাচ্চাটা অন্ধকারের ভিতরে কোরআনে কারীম তিলাওয়াত করে। সুলতান মাহমুদ গজনবী তাকে জিজ্ঞেস করে, তুমি অন্ধকারের ভিতরে কেন কোরআন তিলাওয়াত করো? তোমার কি কফি বাতি কেনার জন্য টাকা নাই, পয়সা নাই? ওই ছোট বাচ্চারা বলতেছে, না আমি এতিম, আমার কফি বাতি কেনার জন্য, লাইট কেনার জন্য আমার পয়সা নাই, টাকা নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি মনে মনে চিন্তা করলেন, এই এতিম বাচ্চাটার খেদমত করার একটা সুযোগ এসেছে আমার হাতে। আমি যদি এই এতিম বাচ্চাটার সামান্য খেদমত করতে পারি, হয়তো এই ওসিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সাথে স্বপ্নযুগে আমাকে সাক্ষাৎ ঘটাইয়াও দিতে পারেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ওই এতিম বাচ্চার লেখাপড়ার জন্য লাইটের ব্যবস্থা করে দিয়েছেন, আরো ইত্যাদি আনুষঙ্গিক যত খরচপাতির দরকার সকল প্রকার খরচপাতির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুলতান মাহমুদ গজনবীর এই ছোট্ট আমলটা পছন্দনীয় হয়েছে। আল্লাহ তাআলা তার এই আমলটাকে পছন্দ এত বেশি করেছেন, পরের রাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন সুলতান মাহমুদ গজনবীর সাথে স্বপ্নযুগে রাসূলের সাক্ষাৎ ঘটাইয়া দিয়েছেন। এবং সুলতান মাহমুদ গজনবীকে এটা জানাইয়া দেওয়া হয়েছে যে, সুলতান মাহমুদ গজনবী, এতদিন তুমি রাসূলকে স্বপ্নে দেখার জন্য যতগুলো আমল করেছো, একটা আমলও তোমার আল্লাহর কাছে কবুল হয় নাই। সেই আমলগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে রাসূলকে স্বপ্নযুগে সাক্ষাৎ করায় নাই। তুমি গত রাতে যে আমলটা করেছো, একটা এতিম বাচ্চার লেখাপড়ার খরচ তুমি দিয়েছো, একটা এতিম বাচ্চার লেখাপড়ার দায়িত্ব তুমি নিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার এই ছোট্ট আমলটা এত বেশি পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট একটা আমলের কারণে আজকে তোমাকে রাসূলের সাথে স্বপ্নযুগে সাক্ষাৎ করাইছে। এজন্য মুহতারাম দেখেন, এই যে মাদ্রাসার তালিবুল ইলম যারা আছে, মাদ্রাসার ছাত্র যারা আছে, এদের খেদমত করা, এদের সেবা করতে পারা, এটা অত্যন্ত বড় একটা বিষয়। এবং এটা নিজেকে, যদি আপনি মাদ্রাসার একটা ছাত্র ছোট্ট একটা খেদমত করতে পারেন, নিজেকে সৌভাগ্যবান মনে করা উচিত। এটা মনে করা উচিত যে আমার দ্বারা আল্লাহ তাআলা একজন তালিবুল ইলমের খেদমত নিয়েছে। মাদ্রাসার তালিবুল ইলম যারা, এদের দাম, এদের মর্যাদা এত বেশি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। একটা ছাত্র যদি আল্লাহর কোরআন শেখার জন্য বাসা থেকে বের হয়, যখন সে বাসা থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার জন্য জান্নাতের সবগুলো দরজা উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। প্রতিমধ্যে যদি সে ইন্তেকাল করে, সে শহীদি মর্যাদা পাবে। এলেম শিখতে আসে, এসে যখন বাচ্চারা বাসা থেকে যখন এলেম শিখার জন্য বের হয়ে আসে, যদি এলেম শিখে, এলেম শিখার জন্য বের হয়ে আসার পরে যদি ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দেবেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ্রাসার একটা ছাত্র, এরা যখন বাড়ি থেকে বের হয় কোরআনের শিখার জন্য, কোরআনের শিক্ষা অর্জনের জন্য, আল্লাহ তখন নূরের ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। আল্লাহ বলেন, আজরি হাতাহা রিজন লি তালিবুল ইলম, যাও তোমরা এই তালিবুল ইলমদের পায়ের নিচে তোমাদের নূরের পাখাগুলোকে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
ওয়াল হিতানু ফি জাওফিল মা। আল্লাহর নবী বলেন একজন তালিবুল ইলম ইলম শিক্ষার জন্য যখন বাড়ি থেকে বের হয়ে আসে, এই কোরআনে কারীমের শিক্ষা অর্জনের জন্য যখন বাড়ি থেকে বের হয়ে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর যত মাখলুক এই দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহর সমস্ত সৃষ্টি, আল্লাহর সমস্ত মাখলুক এই তালিবুল ইলমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে।